গলিতে তিনি গিয়েছেন। তিনি তখন 19 নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন। তখন আমাদের এই প্রিয় নেতা তিনি 17 আসন চাওয়ার আগেই তারেক রহমান সাহেবকে ওই আসনটি তাকে সম্মান মতো চাওয়ার আগেই তাকে ফিরিয়ে দিয়েছেন। আমাদের প্রিয় নেতা বলেছেন, নেতা আপনি ঢাকা 17 আসনে নির্বাচন করবেন। তারই ধারাবাহিকতায়, তারই নেতৃত্বে তিনি ভোলা 1 আসন আমাদেরকে সম্মানজনক ভাবে আমার প্রিয় নেতাকে ভোলার 14 লক্ষ মানুষের নয়নের মণি নাজির রহমান মঞ্জুর সুযোগ্য সন্তানকে ফিরিয়ে দিয়েছেন নির্বাচন করার জন্য। সেখানে অনেক কথা হয়েছে, অনেকেই বলেছেন নাজির রহমান মঞ্জুর সন্তান চাঁদাবাজি পছন্দ করেন না, মারামারি পছন্দ করেন না, হিংসা পছন্দ করেন না। সবকে ঊর্ধ্বে রেখে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে ভোলা নদী মাতৃক দেয়া বাঙ্গন মাতৃক দেশ ভোলা বরিশাল সেতু নির্মাণের লক্ষ্যে ভোলাকে একটি আধুনিক শহর করার লক্ষ্যে ব্যারিস্টার আন্তরিক রহমান পার্থভাইকে গরুর গাড়ি মার্কায় বিজয় করে সংসদে পাঠিয়ে ভোলার 14 লক্ষ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা তাকে সংসদে পাঠাবো। আমি কথা দীর্ঘায়িত করব না। আমার জেলা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং আমরা যাকে নিয়ে এত আয়োজন সেই আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আন্তরিক রহমান পার্থর দিক নির্দেশনা শুনবেন। এই বলে আমি আমার দক্ষিণ দিকুলদি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আলীনগরবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গরুর গাড়ি মার্কা জিন্দাবাদ, ব্যারিস্টার আন্তরিক রহমান পার্থ জিন্দাবাদ। এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জেলার নেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মামুন ভাই সংক্ষিপ্ত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেতা লাইনে আসছে, আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য সহকারে শুনুন, ব্যাগে দেখার সুযোগ করে দেন। কথা বলে শোনেন, কথা বলবেন শোনেন। আমাকে নেতায় কথা বলে আমাদেরকে বিএনপি সমর্থন করছে। আমরা ইনশাআল্লাহ বিএনপির ভাই ব্রাদার সবাইকে নিয়েই আগামী ইলেকশন করব ইনশাআল্লাহ। সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ দেশকে সামনের দিকে নিয়ে যাব, ঠিক আছে? এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আলীনগর ইউনিয়ন সভাপতি সাহেব। আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনুন। না না যাওয়া যায় না, যাওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলীনগর আজকের যে আলোচনা সভায় সকল মুরব্বী এবং সভাপতি ভালো আছেন, জাতীয়বাদী
স্বাভাবিক আলোচনাটা হলো আমাদের এই নির্বাচন সম্বন্ধে আমাদের নির্বাচনের তো আমরা বিগত কিছুটা এলোমেলো ছিল এখন আমরা বিএনপির সাথে একত্র হয়ে গেছি বা একমত হয়ে গেছি কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত দিয়েছি এবং এই সিদ্ধান্ত মতোই আমাদের আগামী নির্বাচনে কাজ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে তারা বলছে যে 4 জন নেতার ভিতরে একজন নেতা আমাদের বেশ কাম হয়ে গেল। আমার কথা হলো সংক্ষিপ্তই যে আমার জীবনে আমি দেখেছি বলাতে মন্ত্রী আছে, অর্থমন্ত্রী ছিল আব্দুল্লাহ মিনিস্টার ও ল মিনিস্টার ছিল, তারপরে তোফেলা আম্মা, মাঝে দিয়ে গেছে নাজির রহমান, এরপরে গেছে শাহজাহান সাহেব, এরপরে আবার তোফেলা আম্মা। কিন্তু আমি বোলাতে মন্ত্রী ছিল। এখন বোলাতে যে সমস্ত লোক দাঁড়াইছে তারা এমপি হইলে হইতে পারে, জনগণ যদি ভুল বুঝে কিন্তু মন্ত্রী হইতে পারে। আমাদের বলাতে একজন মন্ত্রী আমাকে মন্ত্রীর দরকার হইতেই এই প্রিয় যারা দাঁড়াইছে তাদের মধ্যে 1 নম্বর আছে আমদানি রহমান। তাকে ভোট মন্ত্রী না দিয়া বিএনপি যত আছে তারপর দিতেই হবে, যদি এমপি হয় তার বাধ্যতামূলক দিতে হবে। এই জন্য আমাদের সবাই এই আমদানি রহমান পাত্র গরুদারি মাঠে ভোট দিয়া জয়যুক্ত করে আমাদের ভোলার নাজির রহমানের অবশিষ্ট উন্নয়নগুলি তার মাধ্যমে করতে হবে। তার মাধ্যমে করতে হইলে মন্ত্রীরা, এমপি সাহেব আর কি পায়, আলাদা খোদার বাঘের বাঘ পায়। আমরা তো নির্বাচন করছি মেম্বারি আসছিলাম, যারা চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী আছি এরা অনেক বেশি পেয়েছে, আমরা কম পেয়েছি। তো এখন এমপি হইলে আল্লাহর ভাগের ভাগ পাইব, আর মন্ত্রী হইলে সংসদে কারিয়ে আনব। তো কারিয়ে আনার মতন শক্তি আমরা ভোলাতে যেই কজনই দাঁড়াইছে এই কজনের ভিতরে একমাত্র নাজির রহমানের পুত্র আমদানি রহমান পার্থ ছাড়া আর কেউ মন্ত্রী হওয়ার মতো উপযুক্ত নাই। আর যারা আছে তারা মন্ত্রী হইতে পারবে না, এটা শিখবে। কারণ মন্ত্রী হওয়াটা এত সহজ ব্যাপার না, সকলেরই মন্ত্রী দেয় না। গত 8 সালে যে এই যে ব্যারিস্টার আমদানি রহমান পাত্র এমপি হয়ে যে বক্তব্য রাখছে আমরা অনেকেই শুনছি, কিন্তু মন্ত্রীরও সেই বক্তব্য দিতে পারে না। কথা আমি সেদিন সে মন্ত্রী সে বক্তব্য দিচ্ছে, আমি তো চট্টগ্রামের লোকে বলে যে বাঘে ধরে বাঘি, যেরকম নাজির রহমান সেরকম নাজির রহমানের সন্তান। তো আমাদের এই সুযোগ আমরা হারাইলে আমাকে ভোলার উন্নয়ন করতে হলে ভোলার যে উন্নয়নগুলি এটি কোনো মারাত্মক উন্নয়ন, এটা ওই সংক্ষিপ্ত যেমন নদী বাঙুন, এখানে অনেক টাকা। আপনাদের সামনে বক্তব্য রাখবেন মামুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার অর্থ এলাকার বিভিন্ন মানে উত্তর দিগলদি, দক্ষিণ দিগলদি এবং আলীনগর যারা আসছেন, আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, যুব সভাপতি, স্বেচ্ছাসেবক এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা অনেক কথাই শুনেছি এবং ইতিমধ্যে আমরা বড় ভাই থেকে আমরা আসল অরিজিনাল কথাই পেয়েছি, তাই না? এখন আমরা সবাই মিলে একত্রিত হয়ে বিএনপির সাথে কোনো রকম কিছু না বলে, যারা আমাদের ভাই তাদেরকে নিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামী মাসের 12 তারিখের নির্বাচনে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো রকম কেউর সাথে কোনো কিছু মানে যে আমরা নাই ওরম সেরম না করে আমরা বড় ভাইকে কিভাবে নির্বাচিত করে আমরা এমপি বানিয়ে আমাদের সংসদে পাঠাতে পারি, সেজন্য আমরা সবাই একসাথে যার যার ইউনিয়নে
মা বোনদেরকে সহ সবাই একসাথে বলবেন যে ভোট দেওয়ার জন্য, এবং সবাই ঘরে ঘরে যাবেন, ভোটের কথা বলবেন, সালাম জানাইবেন, বড় ভাইয়ের কথা বলবেন। কেননা আমরা বড় ভাই এমন একজন নেতা, বাংলাদেশের মধ্যে আপনারা জানেন 2-4-5 জন গণা হয়, তার মধ্যে আমাদের বেস্টার আন্দালিব রহমান পার্থ কিন্তু একজন। আমরা এর জন্য আগামী দিনে ভোলার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা এবং হাসপাতাল, ভোলাতে মেডিকেল কলেজ, গ্যাস এগুলি দেওয়ার জন্য, উন্নয়নমূলক কাজ করার জন্য, সংসদে কথা বলার জন্য আমরা এই নেতাকে আমরা সংসদে পাঠাবো আপনাদের ভোটের মাধ্যমে। এবং আমি আশা করি আপনারা সকলের ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনের জন্য আমিও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির গরুর গাড়ি মার্কার প্রতীকের চেয়ারম্যান, আমি গরুর গাড়ি মার্কা নিয়ে নির্বাচন করব। আমি গরুর গাড়ি মার্কা নিয়েই টাকা দাখিল করা হয়েছে। আমি যদি গরুর গাড়ি মার্কা পরিবর্তন করি তাহলে আমার নমিনেশন থাকতেছে না, সরকারিভাবেই আমার নমিনেশন বাতিল হয়ে যায়। আমি গরুর গাড়ি মার্কা করব এই আশা আমাদেরকে মেসেজ দিয়েছে। আমরা আপনাদের মাঝে আসছি। আগামী বেশি দিন বাকি নাই, মাত্র 38 দিন বাকি। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 33 দিন, 2 দিন তো আমাদের প্রচারণা শেষ, তাহলে আমাদের 30 দিনই ধরতে হবে। এই 30 দিনের ভিতরেই 13টি ইউনিয়ন এবং সদর বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গা হবে। অল্প সময়ের ভিতরে আমাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে, গরুর গাড়ি মার্কা দাওয়াত পৌঁছাতে হবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং যারা দানের শীষ করেন, আমার নেতা বলছে তারা আমাদের এন্টি গ্রুপ নয়, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে নিয়ে গরুর গাড়ি মার্কাকে আপনারা কিভাবে বিজয়ী করবেন সেটা আপনাদের দায়িত্ব। তাই সেই দায়িত্ববোধ নিয়ে আপনাদের মাঝে আসছি, আলীনগরবাসীর কাছে আসছি, প্রতিটি মানুষের কাছে, আমজনতা, মা বোন, খালা বুবু যারাই রয়েছে তাদের কাছে পৌঁছে দিবেন। ভোলা 1 আসনে ব্যারিস্টার আচ্ছা দিচ্ছি, একটা মিনিট একটু আপনারা কথা বলেন, আমি দিচ্ছি। মামুন ভাই।